আর্মি অফিসারদের কাছে কেন মেয়ে বিয়ে দিবেন এবং আর্মি অফিসারদের বউরা কি কি সুযোগ সুবিধা পায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমার ইতিপূর্বের সৈনিকের কাছে কেন মেয়ে বিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই আর্মি অফিসারদের স্ত্রীদের নিয়ে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন। আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আর্মি অফিসারদের বিয়ে করার যোগ্যতা, আর্মি অফিসারদের ওয়াইফ হতে কী কী যোগ্যতা লাগে, আর্মি অফিসাররা মূলত কোন ধরনের মেয়ে বিয়ে করে থাকে, আর্মি অফিসারদের ওয়াইফরা কী কী সুযোগ সুবিধা পায়, আর্মি অফিসার ওয়াইফদের সম্মান এবং বিশেষ কিছু দায়িত্ব, সর্বশেষে আর্মি অফিসারদের কাছে কেন মেয়ে বিয়ে দিবেন। এই বিষয় নিয়ে এর পূর্বে এত ডিটেল কেউ আলোচনা করেনি, তাই আজকের ভিডিওটি হতে চলছে অনেক বেশি তথ্যবহুল এবং ইন্টারেস্টিং। এমনই আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমাদের নিজস্ব ব্র্যান্ড পণ্যশালা দিচ্ছে স্বল্প মূল্যে এমনই সব সুন্দর সুন্দর টি শার্ট এবং পোলো শার্ট। অর্ডার করতে পণ্যশালার ফেসবুক পেজ ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান, আপনারা দেখছেন army.studio। আর্মি অফিসারদের বিয়ে করার যোগ্যতা, এটা আবার কেমন কথা? অফিসার হলো কিন্তু বিয়ে করার যোগ্যতা হলো না, এটা কেমন করে হয়? আর্মিতে সবই হয়। আর্মি অফিসারদের বিয়ে করার জন্য সর্বনিম্ন 26 বছর বয়স হতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ এই বয়সসীমার আগেই বিয়ে করে ফেলে। এতে যে বয়সসীমার আগে বিয়ে করবে সে 26 বছর অতিক্রম করার আগ পর্যন্ত কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে না। তাই মোস্ট অফ দ্য অফিসার 26 বছর হওয়ার পরেই বিয়ে করে থাকে। আর্মি অফিসারদের ওয়াইফ হওয়ার জন্য প্রথমে আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে রূপবতী, গুণবতী, শিক্ষিত এবং সামাজিক মর্যাদা সম্পন্ন ধনীর দুলালি। তবে কেউ কেউ এর ব্যতিক্রমও হয়। এই বিষয়টা স্পেসিফিকলি ভাবে আলোচনা করা খুবই কষ্টসাধ্য, কারণ অনেকগুলো, যা বলে আপনাদের বোরিং করতে চাই না। তবে বেশিরভাগ অফিসাররা যে ধরনের মেয়ে পছন্দ করে থাকে তার একটা ধারণা দিতে পারি। আর্মি অফিসারদের বিয়ের জন্য পছন্দের প্রথম সারিতে থাকে ফিমেল আর্মি অফিসার, তারপরে ডাক্তার, যেটা প্রায় ফিমেল অফিসারদের সমান, তারপর সরকারি উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তার মেয়ে। এই ক্ষেত্রে এক্স আর্মি অফিসারদের মেয়েদের সংখ্যা বেশি। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের মেয়েরাও প্রাধান্য পেয়ে থাকে। সর্বশেষে পারিবারিক, আত্মীয় এবং অন্যান্য। এই প্রশ্নের উত্তরে আরও একটা পাল্টা প্রশ্ন চলে আসে, সেটা হলো কি কি সুযোগ সুবিধা পায় না? পায়নার উত্তর হবে শূন্য, কারণ তারা পায় উন্নত জীবন ব্যবস্থা, অর্থনৈতিক নিশ্চয়তা, সম্মান, আধুনিক চিকিৎসা, বৈদেশিক মিশনে স্বামীর সাথে গমনের সুযোগ, পার্সোনাল রানার বা অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র ভিআইপিদের ক্ষেত্রে, বাংলো বাড়ি ভর্তি কাজের লোক, সরকারি গাড়ি, তার স্বামী হতে জুনিয়র অফিসার এবং সৈনিকদের স্যালুট ইত্যাদি ইত্যাদি। বলা হয়ে থাকে আর্মি অফিসারদের ওয়াইফদের এক র্যাঙ্ক আপ, মানে তার স্বামী যদি ক্যাপ্টেন হয়ে থাকে তাহলে সে মেজর হলে লেফটেন্যান্ট কর্নেল। এটা বলা হয় শুধুমাত্র সম্মানের ক্ষেত্রে, তাকে এই পরিমাণ সম্মান প্রদান করা হয় বিদায় এটা বলা হয়। তাছাড়া অনেকেই মনে করে একজন ফিমেল আর্মি অফিসার হওয়ার চেয়ে আর্মি অফিসারের বউ হওয়া বেশি সম্মানের। তবে এই সম্মান পাওয়ার জন্য বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়, যেমন বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ, কখনো কখনো ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করা, সেনা পরিবার কল্যাণ সমিতি পরিচালনা করা, যুদ্ধকালীন সময়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের স্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করা ইত্যাদি। আর্মি অফিসাররা তাদের স্ত্রীদের অনেক বেশি ভালোবাসে। তাছাড়া ক্যান্টনমেন্টের নিশ্চিদ্র নিরাপত্তা, সন্তানদের নিশ্চিত ভবিষ্যৎ এবং আমার পূর্বে আলোচনা করা নানা বিষয়। এই কারণগুলো কি যথেষ্ট না আর্মি অফিসারদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য? প্রশ্ন রইল আপনার উপর, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া ডিফেন্স সম্পর্কে যে কোনো প্রশ্ন করুন army.studio পেজের ইনবক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর এমনই সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন। আল্লাহ হাফেজ।